হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। বহু মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা আছো। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এইটাই কনফিউশন হয় যে আদৌ সেই মানুষটা আমার কথা ভাবছে কি না, আদৌ মানুষটা মানে নো কন্ট্যাক্টে আছি, অনেক দূরে আছি, তো সেই মানুষটারও কি আমার কথা মনে পড়ে না, সে নিজের জীবনে এগিয়ে গেছে বা এগিয়ে যাওয়ার প্ল্যান করছে বা মুভ অন করার চেষ্টা করছে বা ফিরে আসার চেষ্টা করছে, মিস করছে কি না, কী ভাবছে, এইটা একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় আমাদের জীবনে যখন আমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে যাই। তো সেটা নিয়েই আজকের আমার রিডিং। আমি দেখব যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তোমার মনের মানুষ কি ভাবছে, কি চিন্তাভাবনা করছে তোমাদেরকে নিয়ে, এই সম্পর্কটা নিয়ে কি ভাবনা চিন্তা করছে, সেটাই। চলো বন্ধুরা, কথা বাড়াবো না, মূল বিষয়বস্তুতে চলে যাই। সব সময় না বন্ধু কিছু না কিছু কাজের চিন্তা করবে, সব সময় দেখবে তোমরা জীবনে প্রত্যেকটা দিন একটা ধাপ করে এগোতে পারবে। কোনো সময়টাই মানে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে এখন যে মুহূর্তটা চলে যাচ্ছে, এই মুহূর্তটা কিন্তু আমার জীবনে আর কোনো দিন ফিরে আসবে না। তো ঠিক সেরকমই তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেটা তোমরা কাটাচ্ছ, সেটা কিন্তু আর কখনো তোমাদের জীবনে ফিরে আসবে না। তো প্রত্যেকটা মুহূর্তকে ইউটিলাইজ করতে হয় কর্মের দ্বারাই। প্রত্যেকটা মুহূর্তেই কিছু না কিছু করো, কিছু না কিছু শেখো, কিছু না কিছু করে যাও, দেখবে প্রতিটা দিন তোমরা গ্রো করছো, উন্নতির দিকে যাচ্ছ কন্টিনিউ। এই ধরো তোমরা যারা দেখছো, যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকো, ভালোবাসা মনে আছে, তাকে তুমি ভালোবাসো এবং নিশ্চয়ই চাইবে যে সে তোমার জীবনে ফিরে আসুক। আমিও চাইব যে সে তোমাদের জীবনে ফিরে আসুক, বাট সেটাকে নিয়ে বসে থাকবে না, সেটাকে নিয়ে ওই চিন্তা ভাবনা যন্ত্রণা কেন এলো না এসব করে দিন কাটাবে না বন্ধুরা। সে যদি আসার হয়, সে যদি তোমাকে প্রকৃতই ভালোবাসে এবং তোমার ডেস্টাইন্ড হয়, সে কোটি কোটি মাইল দূরে থাকলেও তোমার কথা ভাববে এবং তোমার কাছে একদিন ঠিক ফিরে আসবে। এই বিশ্বাস নিয়ে নিজেরা কর্মের দিকে ফোকাসড করো, দেখবে এতে তোমাদের জীবনে তোমরা গ্রো করতে পারবে, তোমরা অনেক উন্নতি করতে পারবে এবং তোমাদের ভালোও লাগবে। তো বন্ধুরা চলো, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে, যারা নো কন্ট্যাক্ট জোনে আছে, কথা যাদের বন্ধ, কী ভাবছে তার মনের মানুষ তাকে নিয়ে, কী ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে, কী ভাবছে তাকে নিয়ে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ। কী ভাবছে তার মনের মানুষ তাকে নিয়ে, কী ভাবছে, কী ভাবছে, কী ভাবছে। কারো কারো ক্ষেত্রে খুব আকস্মিক হয়ে গেছে, হঠাৎ করেই বুঝে উঠতে পারোনি। দেখো টাওয়ার মোমেন্ট, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, তো টাওয়ার মোমেন্টই এসছে তোমাদের জীবনে, একটা টাওয়ার মোমেন্ট এসে গেছে। তোমাদের সম্পর্কের ভিতটা কোথাও নড়ে গেছে এবং এটা আকস্মিকই হয়েছে, মানে হঠাৎ করে বজ্রপাতের মতো, বুঝে ওঠার আগেই কিছু একটা এমন ঘটে গেছে তোমাদের জীবনে যে তোমরা নো কন্ট্যাক্টে চলে গেছো। তোমরা হয়তো বুঝতেও পারোনি, নো কন্ট্যাক্টে চলে গেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের অনেক মানুষ, এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকার সম্ভাবনা আছে। থার্ড পার্টি তার পরিবারও হতে পারে, এখানে পরিবার রাজি হচ্ছে না, মানছে না বা কিছু, বা অন্য কেউও হতে পারে, তার পরিবারের যে কোনো সদস্যা হতে পারে। থ্যাংক ইউ। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদের নিয়ে কী ভাবছে, প্লিজ দেখাও ইউনিভার্স, আগে প্লিজ দেখাও কী ভাবছে।
ওকে, দেখো এখানে তো মানে 100% তার মানে থার্ড পার্টির সিচুয়েশান। এখানে হয়তো থার্ড পার্টির কারণেই তোমাদের সম্পর্কটা ভেঙেছে, হঠাৎ করেই হয়তো তোমরা এই থার্ড পার্টির কথা জানতে পেরে গেছো, বুঝতে পেরে গেছো। হার্ট ব্রেক হচ্ছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, প্রচণ্ড হার্ট ব্রেক হয়েছে। তুমি হতে পারো, তোমার মানুষটি হতে পারে, সে হার্ট হয়েছে হতে পারে, তোমরা হার্ট হয়েছে হতে পারে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভিউয়ার্সদের মনের মানুষ কি ভাবছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভিউয়ার্সদের মনের মানুষ কি ভাবছে। ওকে ওকে, হারমিট, ডেথ। আমি ক্ল্যারিফাই করবো ডেথকে, কেন কি হারমিটের পরে যে কার্ড আসে সেই কার্ডের মধ্যে অনেক আনসার লুকিয়ে থাকে, এবং হারমিটের পরে এসছে ডেথ কার্ড, তো ডেফিনেটলি ডেথকে আমি ক্ল্যারিফাই করব। থ্যাংক ইউ, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেথ, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেথ, প্লিজ ক্ল্যারিফাই 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 ডেথ। আচ্ছা, হয়তো তার দিক থেকেই এই চিটিংটা হয়েছিল, এই চিটিংটা হয়তো তোমার মনের মানুষের দিক থেকেই হয়েছে। তিনি এখন এটাকে ব্যালেন্স করতে চাইছেন, এখন মলম লাগাচ্ছেন, এখন হিলিং সেন্ড করতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি ভাবছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভিউয়ার্সদেরকে নিয়ে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কি ভাবছে। সম্পর্কটা কোথাও সত্যিই শেষ হয়ে গেছে, এবং এখানে কোথাও বিশ্বাস ভঙ্গ হয়েছে। কেউ তো কাউকে এখানে বিশ্বাস করেছিল, হয়তো তোমরা বিশ্বাস করেছিলে। আমি ভেবেছিলাম একটা হালকা ফুলকা একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান, কোনো মান অভিমান বা কিছু করে হয়তো হয়ে গেছে, না, এখানে খুব গুরুগম্ভীর, খুব ভারী রিডিং। এখানে যারই রিডিং হচ্ছে এটা খুব একটা ওই ছোট্টখাট্টো নো কন্ট্যাক্ট সিচুয়েশান নয়, এখানে মারাত্মকভাবে হার্ট ব্রেকিং হয়েছে, এখানে মারাত্মকভাবে হার্ট ব্রেকিং হয়ে ডেফিনেটলি তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে। তোমরা টোটালি এই সম্পর্কটাকে সারেন্ডার করে দিয়েছো, বা সেও দিয়েছে হয়তো, আমি দেখছি। এখানে ভীষণভাবে হার্ট ব্রেক হয়েছে, খুব ভারী এনার্জি, খুব ভারী এনার্জি এখানে, এবং এখানে জাজমেন্ট হবে। এই যে তোমাদের সাথে যে চিটিংটা হয়েছে না, এখানে জাজমেন্ট আসবে। ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার পার্টনার কি ভাবছে, মনের মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে দেখো 3 of Wands, দূর থেকে সে দেখছে, সে তোমার দিকে নজর রেখেছে। এখন সে মানে ইনঅ্যাক্টিভ, সে কিন্তু তোমাদেরকে নিয়ে এই মুহূর্তে কোনো অ্যাকশান নেওয়ার মুডে সে নেই। এই মুহূর্তে কিন্তু সে সম্পর্কটাকে সারেন্ডার করে দিয়েছে। আকস্মিকই এখানে হার্ট ব্রেক হয়েছে, থার্ড পার্টি সিচুয়েশান 100% এখানে রয়েছে থার্ড পার্টির কারণেই। এখানে কোনো মহিলা, এখানে থার্ড পার্টি কোনো মাদার ফিগার হতে পারে, কোনো মহিলা, কোনো ফেমিনাইন এনার্জি, এখানে থার্ড পার্টি কোনো ফেমিনাইন এনার্জি, সেটা তোমার পার্সনের মা হতে পারে, তোমার পার্সনের ওয়াইফ হতে পারে, তোমার পার্সনের বোন হতে পারে, যে কেউ হতে পারে। একটা কোনো ফেমিনাইন এনার্জির জন্যেই তোমাদের মাঝখানে হার্ট ব্রেকিংটা হয়েছে। এবং এখানে তোমার পার্সন দূর থেকে দেখছে, প্ল্যাটিং করছে, সে আসতে চায় তোমার দিকে, কিন্তু এই মুহূর্তে আসার ইচ্ছা নেই, কেন কি সে হারমিট মুডে আছে, এই মুহূর্তে তার আসার ইচ্ছা নেই। সে ভাবনা চিন্তা করছে, সঠিক সময়ের জন্য ওয়েট করছে, তোমার পার্সন সঠিক সময়ের জন্য ওয়েট করছে, এবং ডেফিনেটলি সে তোমার কথা ভাবছে শুয়ে, বিশেষ করে রাত্রিবেলা শুয়ে তোমার সাথে কাটানোর সময় মুহূর্তগুলোর কথা ভাবছে, যে সেটা কতটা রঙিন ছিল তার সেটা এখন মনে হচ্ছে, তোমার সাথে কাটানোর সময়গুলো রঙিন ছিল, এটা তার মনে হচ্ছে। এবং সে ম্যানিফেস্ট করছে, ঈশ্বরের কাছে কামনা করছে। দেখো, এ কিন্তু হাতটা জোর করে প্রেয়ার করছে, হাতটা সে শুয়ে গেছে,
সে সারেন্ডার করে দিয়েছে, ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছে যে আমি যে কেলেঙ্কারিটা এখানে করেছি সেটা আমি শুধরাতে পারবো না। মানে উনি এটা ভাবছেন যে আমি যে কাজটা করেছি, এই যে থার্ড পার্টি সিচুয়েশনে, মানে অন্য কোনো, এখানে এটাও দেখতে পাচ্ছি অন্য কোনো নারীর জন্য, অন্য কোনো মানুষের জন্য তোমাকে অসম্মান করেছে। সামনে যে ও আমার জীবনে বেশি প্রায়োরিটি, ওই আমার সব, এইরকমটা তোমাদের সামনে কেউ, মানে কেউ কারোকে বলেছে, মানে তোমাকে, তুমি যার কথা ভেবে দেখছো সে কম্পেয়ার করেছে এবং তোমাকে সেটা সামনেই, হ্যাঁ, বা সামনেই বুঝিয়ে দিয়েছে তার আচার আচরণ কথাবার্তার মাধ্যমে যে তুমি অতটাও ইম্পর্টেন্ট নও, ওই মানুষটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার ওর প্রতি কর্তব্য আছে, ওর প্রতি দায় দায়িত্ব আছে, বা ও অনেক বেশি যোগ্য আমার জন্য। এরকম কিছু মন্তব্য, এরকম কিছু সিচুয়েশন তোমাদের মধ্যে ঘটেছে যেখানে মারাত্মক হার্টব্রেক। তো এই মানুষটা সেগুলো এখন বুঝতে পারছে। কেন কি হারমিট মুড মানে কি তার মধ্যে জ্ঞান জাগরিত হচ্ছে। হারমিট মানে কি জ্ঞান, প্রজ্ঞা। তো সে জ্ঞান আসছে তার মধ্যে, সে ম্যানিফেস্ট করছে। কি ম্যানিফেস্ট করছে না, সে ম্যানিফেস্ট, তোমাকে তো অবশ্যই ম্যানিফেস্ট করছে, তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, কিন্তু সে এটাও ম্যানিফেস্ট করছে যে তার জাগরণ ঘটুক। সে কি ভুল করলো, কোন জায়গাটায় সে ভুল করলো, কেন করলো, কি কারণে এত কিছু ঘটে গেল, এই সবটা নিয়ে সে এটাই ম্যানিফেস্ট করছে যে সে যেন সবটা বুঝতে পারে যে তার জীবনে অ্যাকচুয়ালি কি ঘটে গেল, কি গেল আর কি থাকলো, সে কি পেল, সে নিজে কাকে কি দিল, এই টোটালটা সে বোঝার চেষ্টা করছে। ইউনিভার্সের কাছে এটাই সে ম্যানিফেস্ট করছে, আমাকে বোঝাও, আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, আমি এই পরিস্থিতিতে আমার কি করা উচিত সেটা আমাকে বুঝিয়ে দাও। তো অনেকটা প্রজ্ঞা, জ্ঞান ইনি কিন্তু অর্জন করেছেন এই সিচুয়েশানে। এখানে শুধু নো কন্ট্যাক্ট নয়, বহু মানুষের জন্য এটা ব্রেকআপই হয়ে গেছে, তোমাদের সাথে তার ব্রেকআপই হয়ে গেছে বহু মানুষের জন্য। এখানে ডেথ, শেষ হয়ে গেছে সম্পর্কটা। কিন্তু হ্যাঁ, এবং সেই ডেথ অবশ্যই চিটিংয়ের কারণে হয়েছে, অবশ্যই ইগোর কারণে হয়েছে, তোমাকে ছোট করা হয়েছে এখানে, হ্যাঁ। তো এবার সেই মানুষটা, এখানে কি হয়েছে, ডেথের কার্ড এসছে, মানে ডেথ মানে কি রিবার্থ। আমি সেটাই চেয়েছিলাম, মানে জানতে চেয়েছিলাম যে এখানে ডেথ মানে উনি কি শেষই করে দিতে চাইছেন নাকি সম্পর্কটাকে উনি আবারও বাড়াতে চাইছেন। তো এসে গেল টেম্পারেন্সের কার্ড, মানে উনি বর্তমানে নিজেকে হিল করছেন। এবং এই যে তোমার সাথে চিটিংটা হয়েছে, এই চিটিং, এই যে তুমি যে যন্ত্রণাটা পেয়েছো, এই যে হার্ট ব্রেকিংটা তোমার সাথে হয়েছে, মারাত্মকভাবে হার্ট ব্রেকিং, তো এটাতে উনি মলম লাগাতে চাইছেন। দ্য টেম্পারেন্সের কার্ড মানে এখানে উনি মলম লাগাতে চাইছেন, উনি চাইছেন তোমাদের যন্ত্রণাটা মুছে দিতে। এটা উনি চাইছেন যে আমি তাকে হিল করব, আমি তাকে যন্ত্রণা দিয়েছি, আমি তাকে হিল করব, হ্যাঁ, তিনি এটা চাইছেন। এবং ইনি তোমাদের কাছে কোনো সেকেন্ড চান্স চাইতে পারেন, কেন কি জাজমেন্ট কার্ড সেকেন্ড চান্সকে বোঝায়, সেকেন্ড ম্যারেজকে বোঝায়, হ্যাঁ। তো এখানে সেকেন্ড চান্স বা রিইউনিয়ন করার ইচ্ছা নিয়ে কেউ আসতে পারে, যার সাথে তোমাদের নো কন্ট্যাক্ট হয়েছে, সেই মানুষটি তোমাদের সাথে রিইউনিয়ন করার ইচ্ছা প্রকাশ করতে চাইছে। কেন কি এটা তার চাওয়া, মানে ভাবনা চিন্তা, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে তোমাদের নিয়ে কি ভাবছে। তো ডেফিনেটলি এখানে জাজমেন্ট কার্ড এসছে, মানে সে তোমাদের কিছু বলতে চায়, সে ডেফিনেটলি তোমাদের কিছু জানাতে চায়, কিছু বলতে চায়, হ্যাঁ। কেন সে তোমাদেরকে হিল করতে চায়, এই সম্পর্কটাকে হিল করতে চায়। তো অবশ্যই এই মানুষটি তোমাদের কথা ভাবছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ব্রেকআপ যাই হয়ে থাক, মানুষটি তোমাদেরকে ভুলে যায়নি এবং সে চাইছে তোমাদের দিকে আসতে এবং তোমাদেরকে কিছু জানাতে, গোপন কথা যেটা এখনও তোমরা জানো না, যেটা তার এত বোধোদয় হয়েছে, সে চেঞ্জ হয়েছে, তার মধ্যে জ্ঞানের যে উন্মেষ হয়েছে, এটাও হয়তো সে জানাতে চায়। এবং সে যে দুঃখিত বা সে যে তোমার পেইন, যন্ত্রণাটা বুঝেছে, এটা সে তোমাকে জানাতে চায়। অনেক কিছুই হতে পারে। এবং তার নিজের জীবনের কিছু গোপন সত্য, সেটা সত্য হলেও হয়তো কঠিন, বাট সত্য, সেটা হয়তো সে তোমাকে জানাতে চায়, হ্যাঁ, কিছু তো জানাতে চায়। আচ্ছা, এবার আমি দেখব
এটা তো দেখলাম তোমাদেরকে নিয়ে কি ভাবছে, তো তাতে এটা উঠেও এলো যে উনি কি চাইছেন। আমি তাও একবার দেখে নেব যে এই সম্পর্কটা নিয়ে তাহলে তিনি কি ভাবছেন। অবশ্যই দেখেছি যে জাজমেন্ট কার্ড এসছে, মানে তিনি সেকেন্ড চান্স চাইছেন, এই সম্পর্কে সেকেন্ড চান্স পেতে চাইছেন। আরও একবার দেখবো, কেন ওইটা আমার ছিল যে তিনি তোমাদেরকে নিয়ে কি ভাবছেন। এটা আমি দেখবো যে তোমাদের সাথে সম্পর্কটা নিয়ে তাহলে উনি কি ভাবছেন, কি করতে চান উনি এই সম্পর্কে। তোমাদের নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্ক নিয়ে তার মনের মানুষ কি ভাবছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদেরকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে। এই সম্পর্কটাকে সে রাখতে চায়, এই সম্পর্কটা নিয়ে সে কি ভাবছে। একদম স্টারের কার্ড, এই সম্পর্কটা নিয়ে সে কি ভাবছে। দেখো চলে এসছে এমপ্রেস কার্ড। ডেফিনেটলি এই সম্পর্কটায় সে বৃদ্ধি চায়, এমপ্রেস মানে। এবং দেখো স্টারের কার্ড এবং কিং অফ ওয়ান্ডস। কিং অফ ওয়ান্ডস মানে হচ্ছে অ্যাক্টিভ একজন মানুষ, মানে এই সম্পর্কটায় সে কাজ করতে চায়। কিং অফ ওয়ান্ডস মানে ফায়ারি এনার্জি। এবং স্টারের কার্ড মানে এখানে পরিশ্রম দিতে হবে, এই সম্পর্কে এফোর্ট দিতে হবে। না তো উনি এটাই মনে করছেন যে এই সম্পর্কটাকে আমাকে যত্ন করতে হবে, এই সম্পর্কটাতে আমাকে কিছু কাজ করতে হবে, নয়তো এই সম্পর্কটা ঠিক হবে না। এখানে হিলিংয়ের ব্যাপার আছে, এটাও হিলিংয়ের কার্ড। স্টার কার্ডও হিলিংয়ের কার্ড, দ্য স্টার এটাও হিলিংয়ের কার্ড। তো অবশ্যই সে এটাই মনে মনে ভাবছে যে এই সম্পর্কটাতে আমি ব্যালেন্স আনবো। সম্পর্কটা নিয়ে কি ভাবছে, এটাই তো আমার কোয়েশ্চেন। তো সম্পর্ক নিয়ে তোমার মনের মানুষ এটাই ভাবছেন যে এই সম্পর্কতে আমাকে এফোর্ট দিতে হবে, কাজ করতে হবে, ব্যালেন্স আনতে হবে, সম্পর্কটাতে ব্যালেন্স আনতে হবে, কিছু না কিছু এফোর্ট দিতে হবে। এখানে প্রচুর এফোর্টের প্রয়োজন, নয়তো এখানে কিচ্ছু হবে না। তো উনি সেজন্য রাজি, মানে উনি সেটা করতে রাজি। উনি এই সম্পর্কটা দিয়ে কী ভাবছেন না, এই সম্পর্কটা উনি বৃদ্ধি করতে চান, ইনি এই সম্পর্কটা এনহ্যান্সমেন্ট চান। ওকে, তো চলো এবার আমি দেখব যে ইনি কোনো কল মেসেজ করবেন কি না। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান ভাঙার জন্য উনি কি কোনো পদক্ষেপ নেবেন, এগুলো সবই তার ভাবনা চিন্তা এতক্ষণ যেটা দেখলাম। তো উনি কি কোনো পদক্ষেপ নেবেন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান ভাঙার জন্য, উনি কি কোনো পদক্ষেপ নেবেন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান ভাঙার জন্য, ব্রেক করার জন্য উনি কি কোনো পদক্ষেপ নেবেন। প্লিজ দেখাও ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ দেখাও এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান ব্রেক করার জন্য কোনো, আচ্ছা পদক্ষেপ কি নেবেন, কোনো পদক্ষেপ কি নেবেন, কোনো পদক্ষেপ কি নেবেন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ব্রেক করার জন্য, কোনো পদক্ষেপ কি নেবে তার ভিউয়ার্সদের মনের মানুষ, কোনো পদক্ষেপ কি নেবে, আর কি চাই বলো। কল মেসেজ, এখানে যারা যারা আছো তোমরা বন্ধুরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা আছো, তোমার পার্সন কিন্তু আসছে এখানে দেখো। এবং সে আসছে শুধু না, এবারে সে কোনো সলিড অফার নিয়েই আসবে। এবার যখন সে আসবে সে কিন্তু ওই তোমাদেরকে অন অফ সিচুয়েশানে ফেলে রাখার জন্য আসবে না। কেন কি এখন সে অনেক কিছু বুঝে গেছে, অনেক কিছু জেনে গেছে, নিজেকে শুধরাচ্ছে, হ্যাঁ চেঞ্জ হচ্ছে। তো অবশ্যই এস অফ পেন্টিকলস মানে কোনো সলিড অফার নিয়েই সে আসছে এবং সে ফিরছে। সে কিন্তু তোমাদের দিকে ফিরতে চাইছে। এবং দেখো কল মেসেজ, ইয়েস এখানে তোমাদের সাথে আবারও তার কথা হবে। কল মেসেজ তার দিক থেকেই আসবে। কোনো মানে তোমরা হয়তো চিন্তায় থাকো যে আমরা কি পদক্ষেপ নেব, আমি কি পদক্ষেপ নেব নাকি সে পদক্ষেপ নেবে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এই কনফিউশনটাও কিন্তু থাকে। তো আমি বলবো বন্ধুরা তোমরা পদক্ষেপ নিও না, কেন কি পদক্ষেপ এনার দিক থেকে আসবে, ইনি অ্যাকশান নেবেন। হ্যাঁ, ইনি তোমাদের সাথে ব্যালেন্স করবেন, ইনি তোমাদের সাথে জাস্টিস করবেন উইথ জাস্টিস কার্ড। উনি জাস্টিস করবেন, উনি পদক্ষেপ নেবেন, উনি ব্যালেন্স করবেন এই সম্পর্কে, উনি কল মেসেজ করবেন, উনি সলিড অফার দেবেন। ওকে দেখো এটার নিচেই আছে দেখো রিইউনিয়নের কার্ড। ডেফিনেটলি এখানে রিইউনিয়ন হবে, তোমাদের মধ্যে রিইউনিয়ন। তার নিচে দেখো
বাবা তার নিচে, আচ্ছা এখানে কারোর কারোর জন্য কিন্তু এটা একটা এক্সট্রা ম্যারিটাল, মানে তোমরা যে সম্পর্কটাতে আছো সেটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। কেন বলছি দেখো, এখানে 3 অফ কাপস এবং এখানে দেখো হাই প্রিস্টেস। তো এখানে সম্ভাবনা আছে যে তোমার মানুষটি ম্যারিড হওয়ার সম্ভাবনা, তিনি তার পরিবারকে বজায় রেখেও তোমার সাথে গোপনে, এখানে এটা গোপনীয়তার কার্ড, হাই প্রিস্টেস। তো গোপনে তোমাদের সাথে কিন্তু সম্পর্কটা রাখতে চাইবেন এবং সেকেন্ড চান্স চাইবেন, যে আমার পরিবার যেমন আছে থাক, কিন্তু তোমার সাথে আমি সম্পর্কটা রাখতে চাই। এভাবে সে তোমাদের সঙ্গে কিন্তু কেন তোমাদের প্রতি তিনি ভীষণ অ্যাট্রাক্টেড। পর কার্ড দেখো, পর এখানে আমার আর কিছু বলার নেই, তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট, এবং উনি এই উইশ ফুলফিলমেন্টটা করতে চান, এই ফুলফিলমেন্টটা উনি চাইছেন। তো ডেফিনেটলি উনি আসবেন। ওকে বন্ধু, তো তার দিক থেকে পদক্ষেপ, এই ব্রেকআপকে, সিচুয়েশানকে ব্রেক করার পুরোপুরি একটা সম্ভাবনা ইউনিভার্স দেখিয়ে দিলেন। ক্লেম করো, এত পজিটিভ এনার্জি, কল মেসেজ প্লিজ ক্লেম করো। তো বন্ধুরা, এবার আমি দেখব যে এই সম্পর্কের পদক্ষেপ তো দেখে নিলাম, তিনি পদক্ষেপ নেবেন, তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। ডেথ কার্ড এসে গেছে নিজের থেকেই, আমি যখন তবে এই কার্ডটা আমি নেব, কেন এটা আমি বুঝতে পারছি এটা ইউনিভার্সের তরফ থেকেই দেওয়া। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ, তুমি কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ। আচ্ছা কেউ তোমরা এখানে তোমাদের তুমি হয়তো তোমার মনের মানুষ এখনও পর্যন্ত একটা বাউন্ডারি সেট করে রেখেছো। হ্যাঁ, বাউন্ডারি সেট এভাবে রাখলে অপোজিট মানুষ কিন্তু আসতে পারবে না, তো বাউন্ডারি সেটটা একটু আলগা করতে হবে। ওকে, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ। আমার ভিউয়ার্সটা যাকে নিয়ে দেখছে, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সটা যাকে নিয়ে দেখছে, এই সম্পর্কের ভবিষ্যৎ, সম্পর্কের ভবিষ্যৎ। আচ্ছা ডেভিল, আচ্ছা এখানে ক্ল্যারিটি আসবে। আচ্ছা আমি কার্ডগুলো আগে সাজিয়ে নিই। দ্য ডেভিল কার্ডকে আমি একটু ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই। ওকে এবার বুঝতে পেরেছি। আচ্ছা থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেথ, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ। ওকে আচ্ছা হ্যাঁ, এখানে যে এই সম্পর্কের ভবিষ্যৎ, এখানে যে তোমাদেরকে চিট করেছিল, যে তোমাদেরকে ঠকিয়েছিল, অর্থাৎ তুমি যাকে নিয়ে দেখছো সেই মানুষটি ফিরছে। এটাই ইউনিভার্স বললেন যে তোমাদেরকে যে চরম আঘাত দিয়েছিল, মানে ঠকিয়েছিল শুধু নয়, তিলে তিলে একটা যন্ত্রণা দেওয়া, প্রত্যেকটা মুহূর্তে তোমাদের মনে হতো যে তোমরা খুব ছোট, মানে তাকে খুব, মানে তোমাদেরকে খুব মানে রিজেকশন ফিল করানো হয়েছে, খুব ছোট ফিল করানো হয়েছে, মূল্যহীন এটা ফিল করানো হয়েছে। তুমি হয়তো মানে ওই ভিক্ষা চাওয়ার মতন করে বসে থাকতে তার কাছে, যে কখন একটা ফোন করবে, কখন একটু খবর নেবে, মানে একটা ফোন ও সেই তরফ থেকে একটা ফোন এলো মানে তোমাদের মনে হতো যেন তোমাদের জীবনটাই যেন একদম মানে ধন্য হয়ে গেল, মানে এরম একটা ব্যাপার তোমাদের ছিল। তো এই মানুষটি এই যে এতটা তোমাদেরকে চিট করেছে, পরপর কার্ড দেখো, তো সেখান থেকে দাঁড়িয়ে ইনি কিন্তু এবারে সেই জায়গাটাতে একটা, সেই যে চিটিংয়ের মৃত্যু চাইছেন ইনি, এই যে তোমাদের, এবং ইগো ডেথ। এখানে আরেকটা কথা, এই মানুষটার যদি প্রচণ্ড ইগো ছিল যে আমি মাথা নোয়াবো না, আমি সরি বলবো না, আমি, সেটার ডেথ হচ্ছে।
এখানে এনার যে টক্সিক যে বিহেভিয়ারগুলো ছিল, যে মেন্টালিটিগুলো ছিল, সেটার ডেথ হচ্ছে। এবং এবার ইনি প্রকৃত তোমাদেরকে প্রোভাইড করবেন তার ভালোবাসা, তার গুরুত্ব, তার মানে তার জীবনে তার এনার্জি, তার লাভ, যা কিছু। এবার ইনি কেন কি এনার ইগো ডেথ হচ্ছে, ইনি এবার মাথা নিচু করবেন। হ্যাঁ, এবং ডেফিনেটলি ইনি এবার এতদিন তিনি ভুল মানুষকে প্রোভাইড করেছেন। উনি বুঝতে পেরেছেন যে উনি জাগলিং করছিলেন তোমার এবং অন্য একজন মানুষের মধ্যে, তিনি জাগলিং করছিলেন এবং তিনি ভুল মানুষকে চুজ করেছিলেন। ভুল মানুষকে এতদিন উনি টাইম, এনার্জি, লাভ বা এখানে অর্থও হতে পারে, উনি ভুল মানুষকে প্রোভাইড করছিলেন, এটা উনি বুঝতে পেরে গেছেন। এবং এবার উনি সঠিক দিকে প্রোভাইড করবেন, এবার উনি তোমাদের দিকেই আসতে চান। ওকে, আচ্ছা, এখানে এসছে ডেভিলকে ক্ল্যারিফাই করেছে 2 অফ কাপস, অর্থাৎ এই মানুষটি তোমাদের প্রতি অসম্ভব অ্যাট্রাকশন, মানে ইনি অবসেসড যে এই সম্পর্কটা আমি ঠিক করবই, মানে এখানে একটা অবসেশন, এখানে উনি মানে করবো মানে তো করবই, মানে এই সম্পর্কটা মানে আমি ওকে জাস্টিস দেবই, আমি যাকে এতটা ঠকিয়েছি, আমি ভুল করেছিলাম, সেটা উনি ফিল করেন যে আমি ওকে সত্যিই কষ্ট দিয়েছি এবং সেটা আমার উচিত হয়নি দেওয়াটা। তো এবার উনি কিন্তু সেই ডেভিলের এনার্জি থেকে বেরিয়ে এই 2 অফ কাপসের এনার্জিতে আসতে চান। উনি ইকুয়ালিটি চান, যে ও আমাকে যতটা দিয়েছে আমি ওকে ততটাই ফেরত দেব, আমি ইকুয়ালিটি আনবো এই সম্পর্কে, যেটা আমি অতীতে আনিনি। ইকুয়ালিটি এবং সব কিছু এই মানুষটাকে শেয়ার করা, ইমোশনালি ফুলফিলমেন্ট আমার ওর কাছেই, এটা সে বুঝতে পেরেছে। এবং এখানে অসম্ভব অ্যাট্রাকশন, হ্যাঁ, সেই আকর্ষণে তোমাদের দিকে সে চলে আসছে, অত্যন্ত আকর্ষিত। এবং ভবিষ্যতে এটা বাড়বে, কেন এটা ভবিষ্যতের কার্ড, এটা ভবিষ্যতের কার্ড, এটা যেটা বলছি ইউনিভার্স, এটা তোমাদের ভবিষ্যৎ। ক্ল্যারিফিকেশন দেখেছো, ইনি ক্ল্যারিটি পেয়েছেন, ইনি ক্ল্যারিটি পেয়ে গেছেন এবং আরও পাবেন, ভবিষ্যতে আরও পেতে চলেছেন। সেই জন্যে এস অফ সোর্স, এবং এস অফ সোর্স মানে হচ্ছে নিউ বিগিনিংকে বোঝায়, অ্যাকশানকে বোঝায়, ইমিডিয়েট অ্যাকশানকে বোঝায়। এবং ইনি যখন এই পুরোটা এখন ওনার মধ্যে, উনি হার্টবিট মুডে রয়েছেন, বললাম তোমাদেরকে, হার্টবিট মুড থেকে উনি সমস্ত জ্ঞান সঞ্চয় করে উনি অ্যাকশান নেবেন, উনি পদক্ষেপ নেবেন, সেটাও দেখিয়ে দিয়েছি। তো এই সমস্ত কিছু প্রসেসিং হতে হতে ওনার মধ্যে কিন্তু প্রচুর ক্ল্যারিটি চলে আসবে এবং তখন কিন্তু উনি ভবিষ্যতে ওই মানুষটি অ্যাকশান নেবে, অ্যাকশান ওরিয়েন্টেড হবে এবং সে কোনো বাধা মানবে না। এতদিন যে যারা বাধা দিয়েছিল তাদেরকে হয়তো উনি ভয় পেতেন, তাদের জন্য হয়তো তোমার দিকে অ্যাকশান নিতেন না, তোমার থেকে দূরে সরে যেতেন, কিন্তু না, এই মুহূর্তে এই মানুষটা, এই মুহূর্তে না, এটা ভবিষ্যৎ, তো ভবিষ্যতে এই মানুষটা কিন্তু খুব অ্যাক্টিভলি তোমার দিকে অ্যাকশান নেবে এবং উনি তোমাদেরকেই চুজ করবেন। এই জাগলিং থেকে উনি বেরিয়ে আসবেন, যে জাগলিংটা উনি করছেন, এখনও করে চলেছেন, সেখান থেকে উনি বেরিয়ে আসবেন। তো এটাই কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ, খুব সুন্দর ভবিষ্যৎ, খুবই সুন্দর। আর কি দেখবো বলো, আজ দেখি যে ইউনিভার্স তোমাদেরকে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, অ্যাঞ্জেল তোমাদের কি বলছে, অ্যাঞ্জেল কি বলছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের তুমি কি গাইডেন্স দিচ্ছ অ্যাঞ্জেল, প্লিজ দাও। অ্যাঞ্জেল মাইকেল, মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দাও কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদেরকে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, আমার ভিউয়ার্সদের তুমি কি গাইডেন্স দিচ্ছ। আচ্ছা, লুক ফর আ সাইন, অ্যাঞ্জেল বলছেন তোমাদেরকে সাইন আমি দেব, সাইন আমার থেকে তোমাদের আমি প্রোভাইড করব, তোমরা সাইনের দিকে তাকাও, বাটারফ্লাই দেখতে পারো, কোনো ভিডিওস তোমাদের চোখের সামনে এসে যেতে পারে যেটার মধ্যে তোমাদের আনসার থাকবে, তোমরা নাম্বার দেখতে পারো, ফেদার দেখতে পারো, তো সেগুলো সঙ্গে সঙ্গে গুগল টাইপ করে নেবে যে এটার মানেটা কী, হ্যাঁ, অ্যাঞ্জেল নাম্বারের মানে কি, ফেদারের মানে কি, বাটারফ্লাইয়ের মানে কি, তো সেখানে কিন্তু তোমরা তোমাদের আনসার পেয়ে যাবে। ইনি সাইন তোমাকে দিতে থাকবেন, এটা অ্যাঞ্জেল জানাচ্ছেন। প্লিজ অ্যাঞ্জেল
আরও আরও গাইড দাও, গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদেরকে। ওকে ওকে, দেয়ার সামথিং বেটার, দেয়ার সামথিং বেটার, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরও কিছু গাইডেন্স দাও, আরও কিছু গাইডেন্স দাও, আরও কিছু গাইডেন্স দাও। গেট মোর ইনফরমেশন, এখানে তোমাদের আরও কিছু তথ্য জানার আছে, এখনও অনেক কিছু জানার বাকি আছে এখানে। গেট মোর ইনফরমেশন, কিছু ইনফরমেশান গ্যাদার করার চেষ্টা করো এই সম্পর্কটা বা এই মানুষটাকে নিয়ে, যেটা তোমরা এখনও জানো না। ওকে, থ্যাংক ইউ। আর কোনো গাইডেন্স, আর কোনো রিকভারি, এই সম্পর্ক রিকভারি হবে। ওকে, থ্যাংক ইউ। আর কোনো গাইডেন্স প্লিজ দেখাও, আর কোনো গাইডেন্স প্লিজ দেখাও। পারফেক্ট টাইমিং, ওকে, পারফেক্ট টাইমেই যা হওয়ার হবে। এটা পারফেক্ট টাইম নয়, এটা পারফেক্ট টাইম নয়। পারফেক্ট টাইম, ডোন্ট স্টপ, নিজে থেকেই এসছে, ডোন্ট স্টপ, তোমাদেরকে থামতে না করেছে। দেখো, এই ভিডিওর শুরু করার সময় আমি বলেছিলাম যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তো আছো, সে সময় হলে ঠিক তোমাকে কল করে নেবে, কিন্তু তার জন্য তোমরা কিন্তু এই মূল্যবান সময়গুলো ওয়েস্ট করো না। দেখো, একদম অ্যাঞ্জেল কিন্তু তাই বলছেন, ডোন্ট স্টপ, নিজেরা থেমে থেকো না। এখানে পারফেক্ট টাইম মানে কি, পারফেক্ট টাইমে তিনি আসবেন, কিন্তু তোমরা থেমে থেকো না, তোমরা থেমে থেকো না। এখানে অপরচুনিটি আসবে, এই সম্পর্কে অপরচুনিটি আসছে। বাবা, এতগুলো উঠে এলো, এতগুলো উঠে এলো। আচ্ছা, পিসফুল রেজুলেশন, এখানে পিসফুল রেজুলেশন হবে। হেল্পফুল পিপল, কিছু মানুষ এ ব্যাপারে তোমাদের সাহায্য করতে পারে, কিছু সাহায্যকারী মানুষ, সব মানুষ নয় কিন্তু, সাহায্যকারী কিছু মানুষ এই সম্পর্কটা ঠিক করতে তোমাদের সাহায্য করতে পারে। ওকে, বিগ হ্যাপি চেঞ্জেস, এই সম্পর্কে একটা বিগ হ্যাপি চেঞ্জেস আসছে, কিন্তু ডোন্ট স্টপ, থেমে থাকবে না। নিজেরা নিজেদের দিকে ফোকাসড হও, কর্মের দিকে ফোকাসড হও, কাজ করো, নিজেদেরকে গ্রো করো। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। যদি এখানে আবারও সেই অপরচুনিটির কার্ডটা, এখানে এই সম্পর্কে অপরচুনিটি আসছে। ওকে, প্রত্যেক কটা কার্ড ভীষণ পজিটিভ এসছে। থ্যাংক ইউ জানাও অ্যাঞ্জেলকে, ইউনিভার্সকে। ওকে, ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। নিজেদের মন হচ্ছে মন্দির, এটাকে মন্দিরের মতোই রেখো। কারোর প্রতি রাগ পোষণ করে রেখো না, সবাইকে ক্ষমা করে দাও। যত ক্ষমা করবে দেখবে মনের মধ্যে অদ্ভুত শান্তি, মনটাই মন্দির হয়ে উঠবে যত ক্ষমা করে দেবে মানুষকে। ওকে বন্ধুরা, তো আজকের এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।